আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা একটি নতুন ইউজার ক্রিয়েট করবেন আপনাদের উইন্ডোজে। তো অনেক সময় বন্ধুরা এই ইউজার ক্রিয়েট করার প্রয়োজন পড়ে, তার কারণ হচ্ছে বাসায় যদি কোনো ছোট পিচ্চি থাকে বা ছোট ভাই থাকে, তো তারা অনেক সময় আবদার করে বসে যে ভাই কম্পিউটার চালাবো। তো সেই সময় কিন্তু আপনারা এই নতুন ইউজারটা করে দিতে পারেন। তো এই নতুন ইউজার ক্রিয়েট করে দিলে কি হয়, আপনার যে ইউজারটা আছে সেখানে কিন্তু ডেস্কটপের পরে অনেক কিছু থাকে, অনেক তথ্য থাকে, অনেক ইনফরমেশন থাকে, অনেক সময় অনেক কিছু ইনস্টল দেওয়া থাকে। তো সেইগুলো কিন্তু ক্ষতিগ্রস্তর হাত থেকে বেঁচে যায়। তার কারণ হচ্ছে তার যখন আপনি নতুন একটা ইউজার ক্রিয়েট করে দেবেন, সেই ইউজারের সে ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে। তো আপনি পরক্ষণে কিন্তু সেই ইউজারটা ডিলিট করে দিতে পারেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তার কারণ হচ্ছে আপনার যে ইউজারটা থাকবে সেখানে তারা কোনো ক্ষতি করতে পারবে না। তো বন্ধুরা, অনেক সময় বাসায় গেস্ট আসলেও কিন্তু গেস্টে আবদার করে বসে যে ভাই আপনার কম্পিউটারটা আমি একটু ব্যবহার করবে। তো সেই সময় কিন্তু আপনারা এই নতুন ইউজার ক্রিয়েট করে কিন্তু তাকে দিতে পারেন। তো এই নতুন ইউজারটা মূলত এই গেস্টের জন্য বা বাসায় কিন্তু কোনো ফ্যামিলির অন্য কোনো মেম্বার থাকে যে তারা মাঝে মাঝে আপনার কম্পিউটারটা চালাতে চায়, তো এটা মূলত তাদের জন্যই করা হয়েছে। তো এই উইন্ডোজ কোম্পানি কিন্তু সবার কথা মাথায় রেখে কিন্তু এই ফিচারটা দিয়েছে, নতুন ইউজার ক্রিয়েট করার ফিচারটা। তো এটার জন্য কিন্তু আমরা অনেক উপকৃত হচ্ছি। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা নতুন একটি ইউজার ক্রিয়েট করবেন আপনাদের উইন্ডোজে। ওকে বন্ধুরা, ফাইনালি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো নিউ ইউজার করার জন্য প্রথমে আপনারা স্টার্ট বাটন ক্লিক করবেন। তো ক্লিক করলাম স্টার্ট বাটনে, তারপরে দেখতে পাচ্ছেন সেটিং। তো সিম্পলি সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো তারপরে হচ্ছে এই যে অ্যাকাউন্টস আছে, তো এই অ্যাকাউন্টসের ভিতরে চলে আসবেন। তো আসার পরে বাম সাইডে দেখতে পাচ্ছেন কিছু ক্যাটাগরি আছে। তো এখান থেকে আপনারা ফ্যামিলি অ্যান্ড আদার্স ইউজারের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড সামওয়ান এলস টু দিস পিসি, তো এটার উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই মাইক্রোসফট অ্যাকাউন্ট যারা অ্যাড করতে চান তারা এখানে ইমেল দিয়ে অ্যাড করে নেবেন। তো আমি চাচ্ছি না মাইক্রোসফট অ্যাকাউন্টটা অ্যাড করতে, তো তার জন্য এখান থেকে আই ডাজ নট হ্যাভ দিস পারসন সাইন ইন ইনফরমেশন, তো এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো সিম্পলি আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি অ্যাড এ ইউজার উইদাউট মাইক্রোসফট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলাম। তো আপনারা ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে নতুন একটা ইউজার নেম দিয়ে দিবেন। তো যে নামে আর কি হচ্ছে নতুন ইউজারটা আপনারা বানাবেন, তো সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো তারপরে চাইলে কিন্তু আপনারা নিচেই সিকিউর করার জন্য তো ওই ইউজারটাই আপনারা হচ্ছে যখন সুইচ করতে যাবেন তখন কিন্তু একটা পাসওয়ার্ড চাবে। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এই যে নামটা দিয়েছিলাম গুড বয়, তো এই নামে কিন্তু একটা ইউজার হয়ে গেছে। তো আমি এখন সুইচ করে দেখাবো। তো এই গুড বয় ইউজারে আমি এখন প্রবেশ করে আমি আপনাদের দেখাবো। তো আমি আবার স্টার্ট বাটন ক্লিক করছি। তো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল বাটন, তো এটার উপর ক্লিক করছি। তো করার পরে দেখুন নিচে এই যে গুড বয় লেখা রয়েছে, তো এটার উপর ক্লিক করে আমি সুইচ করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, নতুন ইউজার কিন্তু সুইচ হয়ে গেছে। তো আমি আবার আগের ইউজারটাতে ফেরত চলে যাচ্ছি। তো আমি স্টার্ট বাটন ক্লিক করলাম, প্রোফাইল বাটনে ক্লিক করছি। তো আগের ইউজারটাতে ফেরত যাচ্ছি। তো আগের ইউজারটাতে আমি ফেরত চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি চান তো যে ইউজারটা আপনারা করেছিলেন সেই ইউজারটা কিন্তু চাইলে ডিলিটও করতে পারেন। তো ডিলিট করার জন্য আপনারা সিম্পলি স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সেটিংয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চলে আসবেন অ্যাকাউন্টসের উপরে। তো অ্যাকাউন্টসের উপরে ক্লিক করার পরে এই যে ফ্যামিলি অ্যান্ড আদার্স ইউজারের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে ইউজারটা ডিলিট করতে চান তো সেই ইউজারটা সিলেক্ট করবেন। তো দেখুন যে নতুন ইউজারটা ক্রিয়েট করছিলাম, এই ইউজারটা কিন্তু আমি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবো। যদি কখনো নতুন ইউজার ক্রিয়েট করে তা যদি প্রয়োজন না পড়ে, সে কিন্তু এখান থেকে চাইলে রিমুভ লেখা আছে, তো এই রিমুভ লেখার উপরে ক্লিক করে কিন্তু রিমুভ করতে পারবে। তো আমি এখনও আমার কম্পিউটারটা কিন্তু বন্ধ করে অন করি নাই, তো তার কারণে কিন্তু এমন দেখাচ্ছে যে যেহেতু আমি একটু আগে কিন্তু এটা ক্রিয়েট করলাম তার জন্য এমন দেখাচ্ছে। কম্পিউটারটা অন অফ করলে কিন্তু আমি রিমুভ করতে পারবো এটা। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।